সামনে একটা কুকুর, পারফেক্ট টাইম। দেখেন জাস্ট আমি এবার এইদিকে দিলাম না, এবার আমি এইদিকে দিব। এই আমার হাতটা আছে, আমি দেখলাম, জাস্ট পুশ, এই যে চলে গেল। বুঝতে পারছে যে এখানে গো উইথ রাকিন আসতেছে, এখানটা আর কি আমি বসতে হবে আমাকে। যেমন দেখেন কুকুর আসতে দিব কাউন্টার স্টিয়ারিং। এই উঠিস না, উঠলি কেন? আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে একটা জিনিস টেস্ট করতেছি আমি, সেটা হচ্ছে যে এতদিন আমার গোপ্রোতে সবাই দেখেছেন যে আমি ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিও শ্যুট করেছি, বাট আজকে আমি এখানে সুপার ভিউ দিয়ে রেখেছি, অর্থাৎ আপনারা এই সাইডে আরও অনেকখানি রাস্তা দেখতে পাবেন। অ্যাকচুয়ালি আমি দেখতে চাই যে এটা কতখানি আমাকে রাস্তাটা দেখায়। হ্যালো, এতদিন তো অনেক ওয়াইড ভিউ দেখে এসছেন, বাট আজকে আপনারা ইনশাল্লাহ সুপার ভিউতে দেখবেন। রাস্তাটা বেশ সুন্দর না? এদিকে সরিষা ক্ষেত, সামনে সরিষা ক্ষেত, ওই সাইডটাতেও সরিষা ক্ষেত, আর এখানে একটা সুন্দর রাস্তা, এখানে একটা কর্নারিং মারতেই হবে। এই নিলাম একটা, আরেকটা নিব। বাবা, চাকায় হাওয়া অনেক বেশি আছে, যার কারণে কর্নারিং মারতে আমার একটু ভয় লাগতেছে, বাট ব্যাপার না। তো আজকে এগুলো আজারা প্যাচার বাইরে লাভ দেয় আমার। আজকে কি নিয়ে ভিডিওটা? ওকে, এই ভিডিওটা হচ্ছে, অনেক সময় দেখা যায় না যে আমরা রাস্তায় চালাতে হুট করে আমাদের সামনে কুকুর, বিড়াল বা ছোটো বাচ্চা দৌড় দেয়। তো এই কুকুর, বিড়াল বা যে কোনো কিছু রাস্তার সামনে হুট করে চলে আসলে এটাকে আমরা কীভাবে কন্ট্রোল করব, এটাই আপনাদেরকে দেখাবো। দুইটা রাস্তা, আমি কোন দিক যাবো বুঝতে পারতেছি না। ওইদিকে সরিষা ফুল, এদিকেই যাই। ওকে, তো হুট করে যদি কিছু চলে আসে আপনি এটাকে কীভাবে কন্ট্রোল করবেন, এই জিনিসটা কিন্তু অনেক রিস্ক। এটা অনেক রিস্ক। সাইকেলে হলে ইজিলি এটা কন্ট্রোল করা যায়, কিন্তু বাইকে এটা মানে কন্ট্রোল করা খুব টাফ হয়ে যায়, কারণ বাইকে আমি এর আগে এরকম অনেক বাজে পরিস্থিতিতে পড়েছি। তো এখানে কিছু নিয়ম আছে, আপনি যদি কিছু নিয়ম ফলো করেন এবং এই জিনিসগুলো যদি আপনার প্র্যাকটিসে থাকে সবসময়, আপনি আপনার সামনে যদি যে কোনো কিছু আসে আপনি এটাকে ওভারকাম করে চলে যেতে পারবেন। ঠিক আছে, কোনো সমস্যা না, তবে আপনাকে এটা প্র্যাকটিস করতে হবে। তো সেই রকমই কিছু আপনাকে রুল দেখাবো। তো এই যে জিনিসটা, এইটাকে বলা হয় কাউন্টার স্টিয়ারিং। হ্যাঁ, কাউন্টার স্টিয়ারিং অর্থাৎ সামনে যদি কিছু আসে জাস্ট পাশ কাটাবেন কীভাবে, এইভাবে, এই দেখেন, এই এদিকে আসলে এই, কিন্তু এইটা আর কি একটু প্র্যাকটিসের বিষয়, এটা যতটা ইজি ভাবছেন তা না। আমরা যেটাকে বাউলি মারা বলি না, বাউলি বিষয়টা এরকম, কিন্তু এটাতে কিছু নিয়ম আছে, কিছু নিয়ম মেনে মানতে হয়। যেমন দেখেন আমার একটা কুকুর, পারফেক্ট টাইম, দেখেন, দেখছেন, এই হচ্ছে বিষয়টা। আমার কুকুর আবার ধাবড়ে ধরে নাকি না, শুয়ে আছে। তো এইটা হচ্ছে কাউন্টার স্টিয়ারিং। তো এটা কি নিয়ম এটা আপনারা এখন দেখেন, আপনাদেরকে দেখাই। আমি তিনটা রুল ফলো করা হয়, LPL। এর মানে হচ্ছে লুক, পুশ অ্যান্ড লিন। তো এটা কি জিনিস? আপনার সামনে ধরেন মানে চট করে কিছু একটা চলে আসলো, আচ্ছা বাহ, আজকে মনে হয় আমার রাস্তাটা আমার এই ভিডিওর জন্যই মানে কুকুর বসে আছে, হয়তো বুঝতে পারছে যে এখানে গো উইথ রাকিন আসতেছে, এখানটা আর কি আমি বসতে হবে আমাকে। যেমন দেখেন কুকুর আসতে দিব কাউন্টার স্টিয়ারিং। এই উঠিস না, উঠলি কেন? আচ্ছা, তো ধরেন আপনার সামনে কিছু একটা আছে, তো আপনার স্পিড আনুমানিক 20-30 বা 32। বাইকের ক্ষেত্রেও কিন্তু সেম একই নিয়ম আপনাকে ফলো করতে হবে। আপনাকে দেখতে হবে যে আপনার কোন সাইডটা ফাঁকা আছে, এই দিকে কি গাড়ি পাস করতেছে নাকি এদিক দিয়ে গাড়ি পাস করতেছে, এবং এটা খুব মানে একটা ন্যানো সেকেন্ডের মধ্যে আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি এটা কোন সাইডে মারবেন কাউন্টার স্টিয়ারিংটা। তখন দেখেন সামনে কিন্তু একটা ভ্যান আছে, আমি বুঝতে পারছি ডান সাইড ফাঁকা, আমি ডান দিকে মারব। দেখছেন, আমি কিন্তু ইজিলি বের হয়ে গেলাম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? ভালো আছো? আসলাম একটু এদিকে। টাইম ভাই আসেনি আজকে, থাকো। আপনি দেখবেন, প্রথমে দেখবেন, তারপর পুশ করবেন জাস্ট হালকা করে আপনার এইটা বা এইটা আপনি যেদিকে ঝুঁকবেন। যেমন আমি যদি এই সাইডটাতে ঝুঁকি, হালকা করে আমি পুশ করব। একটু দেখাই, এই তো দেখেন হালকা, অটোমেটিক কিন্তু আপনার সাইকেলটা বা আপনার বাইকটা কিন্তু আপনি যেদিকে পুশ করছেন সেই দিকে ডাইরেকশানে ঝুঁকে যাবে অটোমেটিক। যদি এখন এতটাই জোরে মারেন যে কন্ট্রোল করতে করতে ওই দিকে চলে গেছেন, তাহলে এটা রিস্ক। যেমন এই যে কুকুরের বাচ্চা যদি আপনার সামনে চলে আসে, ধরেন চলে আসলো, তখন আমি জাস্ট এই, ওকে বাবা, জাস্ট আমি এবার এইদিকে দিলাম না, এবার আমি এইদিকে দিব।
এই আমার হাতটা আছে, আমি দেখলাম, জাস্ট পুশ, এই যে চলে গেল। এটা আপনাকে গায়ের জোরে কিছু করতে হবে না যে আপনি মানে সেই রকম জোরে একটা প্রেস করতেছেন এদিকে ঝুঁকে যাওয়ার জন্য, কিচ্ছু না, সিম্পল। সামনে কিছু একটা পড়ছে, আমি এদিকে ঝুঁকবো, জাস্ট এখানে পুশ। দেখেন আমি হাতটা ছেড়ে দেখাই, আর একটু ভালো বুঝতে পারবেন। দেখেন ধরেন সামনে যেটা কি জানি একটা পড়ে আছে পাতা, ওই পাতাটা আমার হচ্ছে ডেঞ্জার, আমি জাস্ট এই ওকে, আমার এদিক থেকে কিছু একটা আসতেছে, আমি জাস্ট এদিকে এই, ইজি, এটা কোনো বিষয় না। তবে ওই যে নিয়মটা হচ্ছে কি LPL, লুক, তুমি দেখো, তারপর কি LPP, পিতে পুশ, এই যে পুশ করলাম, অ্যান্ড লিন, ঝুঁকে যাও। তো লিনের একটা বিষয় আছে এইখানটা, যে লিন, যে লাস্ট যে ওয়ার্ডটা লিন, এই লিনটা আপনি কোন দিকে ঝুঁকবেন, আপনি ঝুঁকবেনটা কোন সাইডে, হ্যাঁ এইখানে একটা বিষয় আছে। যে সাইডে আপনি কাউন্টার স্টিয়ারিং দিচ্ছেন, যেমন আমি যদি এই সাইডে দেই, আমাকে ঝুঁকতে হবে কিন্তু তার বিপরীত দিকে, হ্যাঁ আমি তার বিপরীত দিকে ঝুঁকতে হবে। আমি যদি এই সাইডে দিয়ে যদি আমি এদিকে ঝুঁকে যাই, আমার সাইকেল কিন্তু এদিকে ভাবে চলে যাবে, তো এইটা কিন্তু করা যাবে না। যে সাইডে দিবেন তার বিপরীত দিকে, যেমন আমি যদি এই দিকে দেই, তাহলে আপনার বডি সম্পূর্ণ মানে কি বলে এটাকে, সেন্টার অফ পয়েন্ট আর কি, বডির যে সেন্টার অফ পয়েন্টটা থাকে, এটা একদম আপনাকে সোজা, সবচেয়ে বেটার হয় একটু বাম দিকে ঝুঁকে যাবেন, আর একদম যদি না পারেন তাহলে সোজা রাখবেন, বডিটা একদম সোজা, ঠিক আছে? এদিকে ঝুললে এরকম সোজা, আর বেটার হয় যদি আপনি এইভাবে একটুখানি যান। রাস্তা তো না, মনে হচ্ছে পুরো রেসিং ট্র্যাক। আরে আবারও কর্নারিং রে, এদিকে কাউন্টার দেই, যেমন এই সাইডে, তাহলে আমাকে এই দিকে ঝুঁকতে হবে, অর্থাৎ যেদিকে ঝুঁকবেন তার বিপরীত দিকে আপনার বডিটাকে ছেড়ে দিতে হবে, নাহলে কিন্তু সেদিকে নিয়ে যাবে, ঠিক আছে? আর ভাই ছাগল, এরা তো মানে সুইসাইড করতে চায়। আপনি দেখবেন, খেয়াল করে দেখবেন, আপনি একটা ভালো মতো একটা জায়গাতে যাবেন, একদম মানে রাস্তা দিয়ে যাচ্ছেন, দূর থেকে দেখবেন ছাগলটা আপনাকে কিন্তু দেখতেছে, যে আপনি ছাগলের সামনে চলে আসবেন, অমনি দেখবেন ওই আপনার বাইকের সামনে বা সাইকেলের সামনে বা গাড়ির সামনে গোচাং করে লাফ দিবে। এটা কিন্তু হয়, আমি জানি না কেন, মানে ওরা এত সুইসাইড, ওরা এত ডিপ্রেশনে থাকে কেন? এই জিনিসটা যতটা আপনি ইজি ভাবছেন, ততটা এটা কিন্তু ইজি নয়, কারণ একটা সামনে হুট করে কিছু আসলে আপনি এত কিন্তু ভাবার সময় পাবেন না যে আমি ডান দিকে যাব নাকি আমি বাম দিকে যাব। এটা আপনাকে প্রচুর পরিমাণে এটা প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, নাহলে এই জিনিসটা আপনার একদিনে চলে আসবে না। হ্যাঁ, তো এটা আমরা কেন করি? যাতে করে আমাদের সামনে কিছু থেকে ধাক্কা না লাগে, সেটাকে পাশ কাটিয়ে চলে যেতে পারি। এটার জন্য আমাদের এই প্র্যাকটিসটা বেশি বেশি করতে হবে। যেমন এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা কিন্তু যে কোনো দিকে আসতে পারতো, এই চাইলে কিন্তু মানে ছোটো ছোটো বাচ্চা তো যে কোনো দিকে ছুটতে পারতো, এদিকে চলে আসতে পারতো। ওদিকে আসলে আমি কী করবো? যেহেতু এদিকে আসছে, দেন এই বের হয়ে গেলাম। আপনার হাতের রিফ্লেক্স রেটটা বাড়াতে হবে, যে মানে খারাপ সিচুয়েশনে যেন আপনি নিজেকে ট্যাকেল দিতে পারেন ওই পরিস্থিতিতে, না হলে আপনি অ্যাক্সিডেন্ট করবেন, ধাক্কা লেগে যাবে। এই বাইকের ক্ষেত্রেও একই নিয়ম, কিন্তু বাইকেরটা আমি যখন বাইক নিব তখন আপনাদেরকে জানাবো। বাইকের আরেকটু এখানে বিষয় আছে, তো ওটা এখানে বললে আপনারা গোলায় যাবেন, ঠিক আছে? তো এটা কি আবার বাউলির সাথে গুলায় ফেলবেন না, বাউলি ঠিক আছে, কিন্তু এই জিনিসটা একটু নিয়ম, আমি যেটা আপনাদেরকে শিখালাম এটা একটু নিয়ম মেনে মানে আর কি এই জিনিসটা। আর বাউলি তো জাস্ট সচরাচর এদিক দিয়ে আসতেছে, এই এই হ্যাঁ, তো এই বিষয়টা আর কি এরকম না। ঠিক আছে ভাই, আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আমি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।